নমস্কার বন্ধুরা। রিসেন্টলি কিন্তু ভারতের পশ্চিম সীমান্তে এয়ার ডিফেন্স শক্তিশালী করার পথে বড় সাফল্য পেল ভারতীয় বিমান বাহিনী আইএএফ। রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় প্রস্তাবিত ফরওয়ার্ড কম্পোজিট এভিয়েশন বেস নির্মাণের জন্য জমি অধিগ্রহণে সবুজ সংকেত দিয়েছে রাজস্থান হাইকোর্ট। আদালত এই প্রকল্পের জন্য 132 হেক্টর জমি অধিগ্রহণের অনুমোদন দিয়েছে এবং জমি অধিগ্রহণের বিরুদ্ধে দায়ের করা 58 জন কৃষকের আবেদন খারিজ করে দিয়েছে। রায়ে আদালত স্পষ্টভাবে জানিয়েছে, ব্যক্তিগত অসুবিধার ঊর্ধ্বে জাতীয় নিরাপত্তা ও স্ট্র্যাটেজিক স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। কেন গুরুত্বপূর্ণ এই ফরওয়ার্ড এয়ার বেস? পাকিস্তান সীমান্তের একেবারে কাছাকাছি অবস্থিত এই ফরওয়ার্ড কম্পোজিট এভিয়েশন বেস ভবিষ্যতে পশ্চিম ফ্রন্টে আইএএফের র্যাপিড রেসপন্স ক্যাপাবিলিটি বহু গুণ বাড়িয়ে দেবে। এই ধরনের এয়ারবেস থেকে খুব অল্প সময়ে ফাইটার জেট কুইক স্ক্র্যাম্বল, সীমান্ত জুড়ে বর্ডার সার্ভেলেন্স, হেলিকপ্টার ও স্পেশাল মিশন এয়ারক্রাফট অপারেশন, জরুরি পরিস্থিতিতে ট্যাকটিক্যাল এয়ার সাপোর্ট সবকিছুই আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। ভারতের বদলে যাওয়া এয়ার স্ট্র্যাটেজি। ভারত ধীরে ধীরে তার বর্ডার সেন্ট্রিক এয়ার ইনফ্রাস্ট্রাকচার শক্তিশালী করছে। পশ্চিম সীমান্তে এয়ার পাওয়ারকে আর শুধু প্রতিরক্ষামূলক শক্তি হিসেবে নয়, বরং ফার্স্ট রেসপন্স টুল হিসেবে গড়ে তোলাই এখন প্রধান কৌশল। এই নতুন এফসিএবি ভবিষ্যতে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনীকে তাৎক্ষণিক ও নির্ণায়ক প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা দেবে। চূড়ান্ত বার্তা: জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। এই রায় এবং এই এয়ারবেস তারই স্পষ্ট প্রতিফলন। ভারতের আকাশসীমা সুরক্ষিত রাখতে আইএএফের এই পদক্ষেপ নিঃসন্দেহেই একটি স্ট্র্যাটেজিক গেম চেঞ্জার।